তাহলে আমাদের তো বাড়ি ছেড়ে পালাতে হবে, আর না তো গোয়াল বাড়ি যেরকম গোলায় দড়িতে দুজন মারা গেছে ওইরকম মারা যেতে হবে। ওই জন্য এই গামছাড়াই তো সবসময় ঘুরপাক কাচ্ছি, লোক যখন টাকা চাবে তখন এই না গোলায় দড়ি দিতে হবে, আর কি করবো। আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত শাকশহর নারকেল বেড়ে এলাকায়। একটা মানুষের মনে কত দুঃখ, কত ব্যথা, কত যন্ত্রণা হলে আজ এই কথা বলতে পারে। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আর তার খাটাল রয়েছে, তিনি একজন পেশাগত গরু ব্যবসায়ী। এবং যেটা জানতে পারছি যে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদের মুখে পড়ে রয়েছে তা কিন্তু একদমই নয়। পাশাপাশি যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে রয়েছে এবং তার পাশাপাশি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিছুটা হলেও বিপদে রয়েছে। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি এই গলায় গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন বলুন তো দেখি? তিনি বলছেন যে আমি পেশাগত একজন গরু ব্যবসায়ী এবং খাটালে কয়েক লক্ষ টাকার গরু রয়েছে। তিনি কি করবে? তার তো ফ্যামিলি রয়েছে, তার সংসার রয়েছে, তার ছোট বড় বাচ্চা রয়েছে এবং তিনি এতটাই আতঙ্কে রয়েছেন, এতটা ভয়ে রয়েছেন, তিনি শেষ পর্যন্ত বলছেন যদি কোনো উপায় না আমরা খুঁজে বার করতে পারি শেষ পর্যন্ত এই গামছা গলায় দিয়ে আত্মহত্যা করার তিনি চিন্তা ভাবনা নিয়েছেন। যদিও বা বাংলার মানুষ আত্মহত্যার পক্ষে নয়, আত্মহত্যার বিপক্ষে। তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন? তিনি এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে কঠোরভাবে আবেদন জানিয়েছেন যে অন্তত হলেও এই বছরটা গরু কুরবানি দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। এই মুহূর্তে এই ভদ্রলোকের কি বক্তব্য রয়েছে, কেন এই সিদ্ধান্ত নিল শোনাবো আপনাদের। বলছি আমি এই আজকে 9 বছর এই ব্যবসার সঙ্গে জড়িত। আমি এমনি অন্য কোনো জায়গায় আমি আগে গাড়ি ঘোড়া চালাতাম, আমি আর গাড়ি ঘোড়া চালাই না। তার জন্যে গাড়ি ঘোড়া চালালেও সারাদিন 500 টাকা আয়, এতে আমার সংসার চলে না। আমার 3টে ছেলে মেয়ে আছে, আমি এই ব্যবসার সঙ্গে 9 বছর জড়িত আছি। এই যে সরকারটা উঠলো, টিএমসি সরকার তাড়িয়ে বিজেপি সরকার, ধরো যদি আমরা না একটি ভোট দেই তাহলে বিজেপি সরকার আসবে বা কেন? বিজেপি সরকার এসে হঠাৎ কুরবানির মুখে এই যে লোকে বিভ্রান্ত করছে, এটা কিন্তু ঠিক না। গরু কি শুধু মুসলিম কি একলা খায়? হিন্দু মুসলমান সবাই তো ব্যবসা করে। মুসলমান কটা ব্যবসা করে? বেশিরভাগ তো হিন্দু লোকই ব্যবসা করে। হিন্দু লোকের কাছে মুসলমান না একটু গরু কেনে, মুসলমানের কি যায় আসে? কোনো যায় আসে না। 1 বছর 2 বছর গরু দিবে না, তার জন্য কি আছে? তার জন্য ছাগল দেবে, উট দেবে, ভেড়া দেবে, হ্যাঁ, তার জন্য তো অনেক কিছু প্রকল্প আছে। কিন্তু হিন্দুরা এই গরুটা নিয়ে, এরা দুধ শেষ হয়ে গেলে এরা গরুটা নিয়ে কি করবে বা কোথায় যাবে? তাহলে এক কাজ করতে হবে, এনাদের গরুটা নিয়ে সব নবান্ন সব বেঁধে দিয়ে আসতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সব দেখবে না। এই হচ্ছে সোনার বাংলা, কোনোদিন চাইনি। তারপরে শোনেন একটা কথা আছে, ধরো আমি এই খারাপ ব্যবসাটা বন্ধ করে দিয়েছি, তাহলে আমার যে কোনো ব্যবসা করে খাতি হবে। হয়তো আমি কোনো সবজির ব্যবসা বা কোনো আম বা জাম নিয়ে ধরো আমি কলকাতায় গিয়ে ব্যবসা করে যাচ্ছি, হ্যাঁ, ব্যবসা করতে গিয়ে ধরো আমি সবে খুলে বসলাম, কলকাতা তো সব তো ভেঙে দিচ্ছে, কোনো রাস্তার ধারে ফুটপাতের দোকান কিছু বসতে দিচ্ছে না। তাহলে এর জন্য সরকার আমাদের কিভাবে চালাবে? লক্ষ্মীর ভাণ্ডার দেবে 3000, ও টাকা লাগবে না। 3000 টাকা কি হবে? একটা ছেলে সকাল থেকে স্কুলে পড়লে তার সারাদিনে 50 টাকা টিফিন খরচা লাগে, তার ভ্যান ভাড়া আছে, তার খাওয়া পড়া আছে, তার এলাক পোশাক, টিউশনি মাস্টারের মাইনে, এসব কোন লোক দেবে কোথা থেকে বলো? এখন যদি গরু না বিক্রি করতে পারেন কি করবেন? গরু যদি না যদি বিক্রি করতে পারে, 1 নম্বর কথা আমাদের তো দেনাদুনি আছে, আমাদের তার ঘরের টাকা নেই, আমাদের সব গয়না গাঠি বন্ধন থেকে লোন, এখানে সেখান থেকে সব লোন ফোন লোয়া, ইন্টারেস্টে টাকা লোয়া, তাহলে আমাদের তো বাড়ি ছেড়ে পালাতে হবে, আর না তো গোয়াল বাড়ি যেরকম গোলায় দড়িতে দুজন মারা গেছে ওইরকম মারা যেতে হবে। ওই জন্য এই গামছাড়াই তো সবসময় ঘুরপাক কাচ্ছি, লোক যখন টাকা চাবে তখন এই না গোলায় দড়ি দিতে হবে, আর কি করবো? কোনো উপায় নেই। এই যে 8-9 দিন আছে, এর মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, ইনি যেন এই কটা দিন যেন একটু ছেড়ে দেয়। এবছর কুরবানিটা হয়ে যাক, সামনের বছরে তোমরা যা ডিসিশন টানবে, কিন্তু এবছর কুরবানি হয়ে যাক। ওই যে বলছে 14 বছর গরুর দরকার, তুমি পশ্চিমবাংলা মায় খুঁজে দেখো দিন 14 বছর গরু কোথায় এক পিস আছে, আমাকে না খুঁজে দেখাও দিন দেখি 14 বছর গরু। তারপরে আমি কালকে শাঁকসার বাজারে গিয়েছি, আমি কিন্তু না মুসলমান, কটা হিন্দু লোক এসে গরু নিয়ে সব গলায় সব মালা আছে। আমি জিজ্ঞেস করলাম কাকা গরু নিয়েছো হাটে? বলছে হ্যাঁ। আমি তো গরুটা নিয়ে তুমি কি করবে? বললে বাবা বেচবো। আমি বলতে তোমার এই গরুর বয়স কত? বলছে একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর। আমি বলতে তুমি এই গরুটা কাকে দেবে? বলছে মুসলিমরা কিনবে তাকে দেবো। আমি বলতে তুমি তো আজকের বেঁচে যাবে, কালকে তো তুমি এই বেঁচে গিয়ে রাস্তায় গিয়ে তুমি দাঁড়াবে যে মুসলমানের গোহত্যা বন্ধ, তাহলে তো তোমার তো শুধু টাকাটা নিয়ে তো তোমার পালাবার ধান্দা, তাহলে তুমি এই গরুটা নিয়ে বাড়ি যাও।
সে বয়স্ক লোক আহ্বান করতেছে, বাবা তোরা আমার এরম করিসনি, এরম করলে আমাদের বাল বাচ্চা খেতে পারবে না বা চলবে না। দেখুন দাদা, একটা কথা বলবো, আমরা এই ব্যবসার সঙ্গে আজকাল থেকে জড়িত নয়, দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। এবং আমাদের এই ব্যবসার উপরে আমাদের রুজি রুটি, ভাত ভিত্তি এই ব্যবসার উপরে, এর বাইরে কিছু নয়। আমাদের যতগুলো বাচ্চা কাচ্চা থেকে স্টার্ট করে নে, আমাদের পরিবার চালানো সমস্তটা এর উপর দিয়ে চলে। আমরা দুধের ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের দুধটা শেষ হলে আমরা গরুগুলো কুরবানিতে বিক্রি করি। করে দেখা যাচ্ছে একটা গরু আমরা 70,000-এ কিনলাম, তার থেকে দুধ নেওয়ার পরে গরুটাকে কিছুদিন খাইয়ে বসিয়ে তৈরি করার পরে বিক্রি করলে দেখা যাচ্ছে 80,000, 1 লাখ বিক্রি হলো। তার থেকে আমাদের 10-20 হাজার টাকা যেটা প্রফিট বার হয়, সেই টাকা নিয়ে আমরা কি করি, আমাদের তো এতগুলো টাকা পুঁজি নেই নিজস্ব, আমরা ইন্টারেস্ট করে কারবারটা চালাই দাদা। এবার আমাদের কিছু টাকা বাড়ছিল, তাতে ইন্টারেস্ট কিছু দিলাম, আমাদেরও কিছু চললো, এইভাবে আস্তে আস্তে আমাদের জীবনযাপন করা হয়। এবার এই যে হঠাৎ নতুন সরকার একজন এসছেন, আমি খুবই খুশি এবং আনন্দিত। কেননা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি পেয়ে খুব ধন্য আমি। কেননা ওনার মুখে কথা আমি অনেক শুনেছি, বা উনি সবসময় আমি দেখেছি প্রতিবাদী মুখ একজন। সেই প্রতিবাদী মুখ হিসেবে ওনার কাছে আমি বারবার অনুরোধ করব, দাদা আপনি যেভাবে এর আগেও ভোটের আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেভাবে মানুষের পাশে ছিলেন, এখনো আপনি সেই একই রকম ভাবে তাদের পাশে দাঁড়ান। কেন আজকে যে গরিবরা এই যে অসহায় হয়েছেন, আমাদের সত্যিকারে আমাদের পেটে লাথি পড়েছে আজকে, আমাদের দেলটা মানে পিঠে দেল ঠেকে গেছে, আমাদের পিছনের মতন জায়গা নেই। আপনি যদি আমাদের দিকে দেখেন তাহলে অন্তত আমরা অনেকটা খুশি হব। আর এইটা না হলে আজকে আমরা কতগুলো পরিবার আজকে রাস্তায় নেমে যাব, এইটুকু আপনি ভাবুন। সবচেয়ে বড় কথা, আপনি যাদের কথায় আজকে আমাদের এই যে কুরবানিটা বন্ধ করলেন, যে গোহত্যা বন্ধ, কি কারণে আপনি একটা নিয়ম জারি করেছেন 14 বছর। একটা গরুকে 14 বছর লালন পালন করা যায় না, কখনো যায় না। এটা আপনি কোনো ভালো ডাক্তারের সঙ্গেও ওর না পরামর্শ করে দেখুক, একটা গরু 14 বছর লালন পালন করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো যে গোমাতাকে মা বলে স্বীকৃতি দিচ্ছেন। আমি বলবো, এই যে গোমাতাকে আপনি মা বলে স্বীকৃতি দিচ্ছেন, আপনি একটু বৃদ্ধাশ্রমগুলো খবর নিয়ে দেখেন, বেশি অংশ মহিলারা, আজকের বৃদ্ধ মহিলা, তারা বৃদ্ধাশ্রমে। যে মা আমাদের জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, আমরা সেই মায়ের প্রতি ভালোবাসা আগ্রহ না দেখিয়ে আমরা যে গরুর ওপরে আগ্রহ দেখাচ্ছি, আজকে যদি এই গরুগুলো মুসলিমরা না খায়, যদি এগুলোকে রাস্তায় ছাড়া হয়, তাহলে এমনি রাস্তায় সোশ্যাল মিডিয়া অনেক রকম ভিডিও পাওয়া যাচ্ছে, মানুষকে ক্ষতি করে, মানুষের উপরে গরু আক্রমণ করবে। কেন, এটা তো একটা জানোয়ার, এটা তো কোনো মানুষ নয় যেদের একটা কথা বললে শুনবে। আমাদের এখানে চাষি এলাকা, গরু ছাড়লে তাতেও ক্ষতি হবে। তাই আমি বারবার অনুরোধ করব, এই ধরনের ক্ষতি, এই যে গরিবদের মুখে ভাত আপনি কেড়ে নিচ্ছেন, এইটুকু করবেন না। তার কারণ প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কে আছে, এনারা তাদের পরিবাররা আতঙ্কে আছেন, চিন্তা ভাবনা, তাদের রাতের ঘুমটা চলে গেছে, তারা যে এত কষ্টে পড়ে গেছে যে তাদের গলাটা টিপে রেখে গালে ভাত দিলে যেমন হয়, ঠিক তেমনটাই হচ্ছে। তাই বারবার আপনার কাছে অনুরোধ করব, আপনি এই ধরনের কাজ করবেন না। আপনি কুরবানিটা চালু করুন যেমন ছিলেন। আমরা সবাই, এটা নারকেলবেড়িয়া ঘোষপাড়া এলাকা, এখানে হিন্দু মুসলিম আপনি যদি দেখান, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে, কোনো অসুবিধা নেই। আমরা একই গ্লাসে জল খাই, একই থালায় ভাতও খেয়েছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কেন, আমরা মানুষ, আমাদের পরিচয় একটাই, কে হিন্দু কে মুসলিম ওটা আমরা দেখি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মানুষ। দাদা দেখুন, যে মানুষটা আজকে বলেছেন যে আমি গামছা নিয়ে ঘুরছি, ওই মানুষদের সঙ্গে আমরা ব্যবসা করি, একসঙ্গে আমরা ব্যবসা করি এখানে, কারণ ওই মানুষটা অনেকটা ঋণী, আর আমরা প্রত্যেকে ঋণের সঙ্গে জড়িত। তাহলে আজকে যদি ওই ঋণ না মেটাতে পারে, যদি কুরবানি না করতে পারে, তা লোক এমনি ওকে একের পর এক বড় ছোট কথা বলবে, ভুসির দোকান চাই, ওষুধের দোকান চাই, যত ঋণ নিয়ে রেখেছেন বড় ছোট কথা তারা বলবে। সেই কথা অভিমান যখন সে না সহ্য করতে পারবে, সে বাধ্যতম আত্মহত্যা করতে বাধ্য। এবার আমি এই ব্যাপারটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি একটু দেখুন আমাদের দিকে, কারণ আমরা জনগণ, যদি আপনারা আমাদের দিকে না দেখেন, যদি মুখটা সরিয়ে নেন, আমরা কোথায় যাব, আমরা কার কাছে আবেদনটা জানাবো আপনি বলুন। আমি আপনার কাছে বারবার অনুরোধ করছি, আমি কোথায় গিয়ে জানাবো আপনি বলেন। আপনারা বলুন, এতগুলো গরু আপনারা নিজেরাই দেখেন ভিডিওতে, যে এতগুলো গরু আছে কিনা, আমরা মিথ্যা বলছি কি সত্যি বলছি, আগে আপনারা এটা দেখান। এইভাবে করলে সত্যিকারে আমাদের যা কষ্টে আমরা আছি, আমাদের রাতের ঘুম নেই, আমরা ঘুমের ট্যাবলেট খাচ্ছি। তার কারণ আমাদের ঘরের মা থেকে স্টার্ট করলে, আমাদের বউরা থেকে স্টার্ট করলে, প্রত্যেকটা মানুষ তারা চিন্তার খোলে। কারণ আমাদের সারা জীবনের সঞ্চয়, টুকটুক করে যতটুকু সঞ্চয় করেছি, সব আমরা এর উপরে ইনভেস্ট করেছি। আর সেটা এই একেবারে একে হাওয়া, একে ঝড়ে যদি আমি শেষ হয়ে যায়, আমরা কোথাতে দাঁড়াবো বলুন। আমাদের অপরাধ কি এটাই যে আমরা গরু পালি বলে? বলুন, আমরা গরু পেলে গরুর দুধ বার করে আজকে দোকানে দোকানে পৌঁছাচ্ছি বলে তারা মিষ্টি পাচ্ছ।
দেশের উন্নতি হচ্ছে কি না অবনতি হচ্ছে, তাহলে আমাদের অপরাধ একটাই, আমরা গরু পুষি বলে এটাই আমাদের অপরাধ। এই কারণে কি আমাদের পেটে লাথি মারা হলো? এর বাইরে কিছু বলার নেই আমার আর। যদি এতে মনে হয় সরকার যে আমাদের, আমরা তার কাছে অনুরোধ করছি, যদি সে আমাদের ভালো মনে করে, আমাদের কথা যদি আমাদের দিকে ভাবে, তার মনে যদি একটু দয়া হয়, একটু মায়া হয়, অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে অন্তত এইটা চালু করুক।